এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে সকাল 6:30 আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো কারেন্ট চলে গেছে, সকাল থেকে কারেন্ট নেই, তাই বাইরে এসে ভিডিওটা করতে হচ্ছে। তো মেয়ের স্কুল আছে, আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে, প্লাস আমার বিএড কলেজ আছে। তো চলো আর কথা না বাড়ি, আজকের ব্লগটাকে স্টার্ট করা যায়। ঘুম থেকে উঠেই নিচে চলে আসলাম আর মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওকে আমি সকালে ভাত খাইয়েই পাঠাই, মানে যেটুকু খায় আলু সেদ্ধ ভাত ওইটুকু খাইয়েই পাঠাই, আবার বাসে যায় তো তার জন্য ভাতটাই দিই। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো আমি ওকে কেক টিফিন দেবো। এই দেখো মিয়ামোড় থেকে কেক নিয়ে এসে রেখেছি। তো কেক বিস্কিট এসব আমি ঘরে নিয়ে এসে রেখে দিই, কোনো দিন তাড়াহুড়ো থাকলে আমি কেক বিস্কিটে টিফিন দিয়ে দিই, আর টিফিন বানানোর টাইম থাকে না, তো তাড়াহুড়ো করে সেটাই টিফিনে দিয়ে দিই। তো এখন আবার টিফিনটা প্যাক করা আমার হয়ে গেছে। মেয়ে ঘুমোচ্ছে, তো মেয়েকে এখন আমি আবার ঘুম থেকে ওঠাতে যাব। 6:30 বাজে, এখন 6:30টায় মেয়েকে ঘুম থেকে উঠাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। লাইটটা পুরো ও বলে আমি বলে ওর জুতায় পাড়াইছি, আমি ওয়াশরুমে গিয়ে আমি ওর জুতায় পাড়াই নাই, আমি এসির সাথে গেছি। ওকে পারাবে, ডেলি পারায়। অন্য বাচ্চাদের একটা ইসে করে, অন্য ব্রিজে বসে আগে থেকে ম্যামকে বলে দেবো, চলো 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 আসো। বাবাকে বলে দেবো। বাবা না স্কুলে এত ভারী ব্যাগটা কিভাবে নিস তুই? তুমি আমাকে ভালো জল খাবি, টিফিন খাবি, রোদের মধ্যে জল খাবি না, মনে থাকবে? ব্যাগটা ভারী লাগছে, ব্যাগটা তুমি নাও তাহলে। ইস, ঠান্ডা লাগবে ওখানে বসলেও। টাটা, জল খাবা? তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন বাজছে হচ্ছে 7টা, মানে ওর পাপা নিয়ে গেল বাস স্টপে। তো আর আমি এখন নিজের কাজকর্ম করে রেডি হব কলেজ যাওয়ার জন্য। তো চলো পরে আসছি আবার কথা বলতে। তো এখন বাজে 10টা আর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা অলরেডি লেট, 9:30 মানে বেরোনোর কথা ছিল আমাদের, 10:30টার মধ্যে কলেজ পৌঁছাতে হবে। তো চলো বেরোনো যাক। বেড়েছি না তখন, মিথ্যা কথা বলছি। বেড়েছি। আরে আমার বাবা পারফিউম নিয়ে আসছে কেন? কালার করাইলো। কি কালার করালো? নতুন ঘুরতে কালার করাইলো। চলো চলো আগে চলো। আরে দাদা, এখানে গাড়ি লাগানো, তুমি দেখছিস না? ব্লগ করতে
ব্লগের মধ্যে দিয়ে দিচ্ছি, জন্য জায়গা নিয়ে নিচ্ছে। বলো বলো। নিয়ে যাই না ব্যাগ, তুমি ব্যাগ সরাও। হাসি পাচ্ছে, মনে হচ্ছে আমরা ক্লাস 5-এ পড়ি। তো এখন আমাদের লাঞ্চ ব্রেক, 1:30 বাজে, 1:30টার সময় লাঞ্চ ব্রেক। লাঞ্চের পরে আমাদের রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হবে কলেজে, সবই তোমাদের দেখাবো, দেখতে থাকো। কোথায় স্মিতা, কোথায়? পূজার কাছে গেল, পূজা ডেকেছে বলে। ও তাই, বাসি দিয়েই করবে। কি বলে? ও বাসি দিয়ে করবে। হ্যাঁ ওরকমই লাগতেছে ড্রেসটা, সিরিয়াস। আমি প্রথমেই তোকে বললাম কি ব্যাপার, হাজবেন্ড ওয়াইফ সাইডে চলে निर्मल करो, उज्जवल करो, सुंदर करो, जागृत करो, उद्यत करो। संचार करो सकल कर्मे शांत तुम्हार छंद, चरण पद्मे ममचित निस्पंदित करके नंदित करो, नंदित करो, नंदित करके अंतर मम विकसित करो, अंतर करो।
where words come out from the depth of heart. কোথা নিয়ে একটি সুন্দর নাটক পরিবেশন করতে
আসছে। আমি আশা করব এটি আপনাদের অনেক আনন্দ দিবে। দয়া করে মনোযোগ সহকারে দেখবেন। Rabindranath Tagore was one of the greatest minds India has ever produced. While we celebrate Rabindranath Tagore's birth anniversary today, here are some interesting facts about Rabindranath Tagore in the form of an act. Firstly, sobriquet. Rabindranath Tagore was born in Kolkata, then Calcutta, on May 7, 1861. He started writing at a very young age, and he was the youngest of 13 children of his parents. At home, he was nicknamed Robbie, and he was popularly known as the Bard of Bengal, along with other colloquial nicknames such as Gurudev, Kavi Guru, and Vishwakavi. A young prodigy. Rabindranath Tagore started writing poetry at an early age of 8 years. This multifaceted talent knew no bounds, and he excelled in a multitude of art forms such as poetry, writer, playwright, composer, philosopher, social reformer, and painter. Some of his best-known works are Gitanjali, Gora, and Korebai. মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরের রসদ কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধরে না যে কতকটা এ ভবের স্বভাব কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার করে নয় সবাই মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরের রসদ His education in England. His father wanted him to become a lawyer, and that is why he was enrolled in a school in Sussex, England in 1878. He briefly also studied law at the University College London, which he left to study Shakespeare's plays. Finally, he returned to India in 1880 without any degrees. First Asian to win the Nobel Prize. In 1913, Rabindranath Tagore was awarded the Nobel Prize for Literature, making him the first Asian and the first non-European to win the Nobel Prize for Literature. He received the Nobel Prize for his book of Bengali poems called Gitanjali, which had been translated into English. Knighthood. Tagore was bestowed with the honor of knighthood by King George V of England in 1915, soon after his Nobel Prize. However, he renounced the knighthood in protest against the Jallianwala Bagh massacre of April 13, 1919, where 379 peaceful and unarmed demonstrators were mercilessly killed by the British troops. Tagore and Einstein. On July 14, 1930, Tagore met Albert Einstein at his home, another great mind in human existence. Einstein was a world-renowned physicist who won the Nobel Prize for Physics in 1921. This was a conversation between two great minds on the nature and grounds of reality. This was one of the most talked about discourses and debates across the world in those times. Incidentally, Tagore and Einstein had opposing views on the nature of reality. And finally, man behind three national anthems. Many of us know that the Indian national anthem, Jana Gana Mana, was written by Rabindranath Tagore. But many don't know that Tagore also composed Amar Shonar Bangla, the national anthem of Bangladesh. He is also believed to be the inspiration behind the national anthem of Sri Lanka, Sri Lanka Mata. Thank you, that was all.
তো আমাদের ছুটি হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো, এখন 3:30 মতো বাজে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।